আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আবেদন কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। গত 10 তারিখে এই আবেদন কার্যক্রমটি শুরু হয়েছে এবং চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। তার মানে মোটামুটি 11 দিন তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। বন্ধুরা, এই কার্যক্রমটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বছরের বলতে পারো প্রায় শেষ সুযোগ বলা যেতে পারে। তাই অনেকেই এই সেন্ট্রাল ইউনিভার্সিটিকে টার্গেট করেছে। ঢাকায় কলেজ হওয়ার কারণে এবং ভালো সাবজেক্ট অফার করার কারণে প্রতি বছরই কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে 7টি কলেজ রয়েছে সেখানে প্রতিযোগিতা কিন্তু ভালোই থাকে। এই প্রতিযোগিতার একটি অন্যতম পরিমাপক হচ্ছে যে কতজন শিক্ষার্থী এখানে আবেদন করছে, কারণ যতজন শিক্ষার্থী আবেদন করছে সেই অনুযায়ী কিন্তু প্রতিযোগিতাও কিন্তু বাড়বে। গত বছরের তুলনায় আমরা দেখছি এই গত 2 দিনে পরিসংখ্যান যেটা বলছে পরিমাণ অনেক বেশি, অর্থাৎ অনেক শিক্ষার্থীরা আবেদন করছে। গত 2 দিনে প্রায় 14,000 শিক্ষার্থী আবেদন করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে 13,675 গতকাল পর্যন্ত। তা আজকে ভিডিও করা পর্যন্ত হয়তো বা আরও বেড়ে গেছে এবং এটা কিন্তু প্রতিদিন বাড়বে, কারণ সময়টা অনেক কম এবং শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। এখনই আমি আপডেট পাবো, ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবো এই তথ্যটা, অর্থাৎ কতজন শিক্ষার্থী আবেদন করতেছেন এই তথ্যটা জানাটা খুবই জরুরি। কারণ এই তথ্য জানা থাকলে তুমি বুঝতে পারবে যে কি পরিমাণ প্রতিযোগিতা এবার হতে যাচ্ছে। পাশাপাশি তোমাকে প্রস্তুতিও নিতে হবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী অর্থাৎ এইচএসসি সেকেন্ড টাইমার হিসাবে আবেদন করতে যাচ্ছ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, তাদের কিন্তু 2 নাম্বার কর্তন করে, অর্থাৎ মোট যে স্কোরটি তুমি পাবে সেখান থেকে 2 নাম্বার কর্তন করে তুমি যে স্কোরটি পাবে সেটার উপর বেস করে কিন্তু তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। তাই তোমার জন্য কিন্তু আরও বেশি চ্যালেঞ্জ হয়ে গেল, কারণ 2 নাম্বার ভাইয়া অনেক নাম্বার। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, ভাইয়া কত মার্কস পেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমার একটা সম্ভাবনা রয়েছে? তুমি যেই বিভাগের শিক্ষার্থী হও না কেন 55 to 58-এর কাছাকাছি নাম্বার পাও তাহলে তোমার একটি সম্ভাবনা রয়েছে। তবে এটা 100 নম্বরের মধ্যে তোমার জিপিএর উপরে রয়েছে 20 নাম্বার, সেখানেও তোমাকে ভালো করতে হবে। সেখানে যদি তোমার কম স্কোর থাকে 20-এর মধ্যে, তাহলে অবশ্যই তোমাকে রিজনে ভালো করতে হবে, অর্থাৎ ভর্তি পরীক্ষায় ভালো করতে হবে। আর ওখানে যদি মোটামুটি স্কোর থাকে 20-এ 20 পাও বা কিছুটা কম হয়, ভর্তি পরীক্ষায় কিছুটা কম নাম্বার পেলেও কিন্তু তোমার একটা সম্ভাবনা থাকবে। তবে ওই 55 to 58 পেলে একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা যে তোমার পছন্দের সাবজেক্ট হবে এমন কোনো কথা নেই, তুমি একটা সাবজেক্টে চান্স পেয়ে যেতে পারো। চান্স পাওয়ার বেশ কিছু টেকনিক রয়েছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী ভিডিওগুলোতে আলোচনা করব। এই ভিডিওগুলো আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।